আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনাদেরকে করজোর করে অনুরোধ করা হচ্ছে যে বাড়িওয়ালা ভাইয়ের তরফ থেকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। মেহেরবানি করে আমরা যারা এখনো বাড়িতে বা এদিক ওদিক ঘোরাঘুরি করছি, সময়টা এদিক ওদিক অতিবাহিত না করে আসি আমরা প্রত্যেকে এই উরসুকুল মজলিসে অর্থাৎ জান্নাতের বাগানে এসে আমরা প্রত্যেকে বসে যাই। এই উরসুকুল মজলিসটা আজকে আমি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য আমি প্রত্যেক আমার এই আড়ংকিয়ানার যে সমস্ত ভাই ও বাবাজিরা এখনো ঘরে আছেন বা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে করজোর করে অনুরোধ করব যে আপনারা অযথা সময় এদিক ওদিক নষ্ট না করে আসি আমরা প্রত্যেকে এই পাক ও পবিত্র উরসুকুল মজলিসে বসে উরসুকুল মজলিসের ফয়েজ বরকত হাসিল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং আমার যে সমস্ত মা বোনরা যারা আছেন তাদেরকে বলবো আপনারাও কিছুক্ষণের জন্য এই মজলিসে শরীক হয়ে যান। আপনাদের যে জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে, তাহলে আমরা এই মজলিসে বসে যে সওয়াবের অধিকার হব, আপনারাও সেই সওয়াবের অধিকার হবেন। একটা সমাজ নতুন করে গড়তে গেলে সর্বপ্রথম আমার মা বোনদের প্রয়োজন, নাকি? মা বোনদের সচেতন হতে হবে, মা বোনদের পরিবর্তন হতে হবে। একজন মা পারে একজন তার ফ্যামিলিকে পরিবর্তন করতে। একজন মা 100 শিক্ষকের সমতুল্য বলা হয়েছে। এই জন্য আপনারা যদি ইসলামের আদর্শটাকে আপনাদের মধ্যে পুরোপুরি এসে যায়, তো একটা সমাজ পুরো পরিবর্তন হয়ে যাবে। যে যা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া জাজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাজ্জিস মুহতারাম दोस्त बुजुर्ग अल्लाह वाला मुत्ताकी परहेजगार भाई और बाबाजीरा, आज अल्लाह ताआलार अशीष करुणा अशीष दया अशीष मेहरबान जे आमरा के कोथाते छिलाम महान आल्लाह रब्बुल इज्जत आमाय आपनाके एमन एकटी पाक और पवित्र उरसुकुल मजलिसे आसार एवं बसार तौफिक दान करेছেন সেই মহান মাবুদের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানি সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের হাবিব, আমাদের নবী, নবীকুলের শিরোমণি তাজাদারে মদিনা মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি কোনো আলেম নই, আমার মধ্যে তেমন কোনো ইলম নাই, তেমন কোনো তাকওয়া পরহেজগারি নাই। শুধু কেবলমাত্র কামেল মুর্শিদের হুকুম আছে,
তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনাদের এই জানা কথা শুধুমাত্র কয়েকটি কথা আলোচনা করব। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি ব্যাধি হয়ে যায়, খালেস আল্লাহর হস্তে আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাই না? আর সৃষ্টির সেরা, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ কারা বলুন তো? বলতে পারবেন কারা? এই মানুষ। আল্লাহ তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। দুটি জাতির আল্লাহ তাআলা হিসাব নেবেন। একটা হলো মানুষ আর একটা হলো জিন। ইনসান এবং জিনকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো এই মাটির মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি যখন করতে যাচ্ছিল তখন কিন্তু আল্লাহ তাআলার কাছে বাধা এসেছিল যে আল্লাহ তাআলা এই মাটির মানুষকে যদি সৃষ্টি করো, এই মাটির মানুষকে যদি তুমি তৈরি করো, তাহলে এর দুনিয়াতে গিয়ে অন্যায়, অয়াত, খারাপ, মারামারি, পেটাপিটি এই সমস্ত কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলেছিল, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো এই আদম সন্তানের সমস্ত রূহ আত্মাগুলো নিয়ে আল্লাহ তাআলা একত্রিত করে তাদের বলেছিলেন যে তোমরা, আমি আল্লাহ আমার হুকুম মানবে তো? আমি আল্লাহ, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের আল্লাহ, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, যে মাবুদ, এটা তোমরা মানবে তো? আমরা সেদিনে সবাই বলেছিলাম, ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, এটা আমরা সবাই মেনে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে এসে ভাই আমরা আল্লাহকে ভুলে গেছি। কি ভুলি না? কারণ আল্লাহকে যদি না ভুলতাম তাহলে আমার নামাজ চলে যেত, রমজান মাস এসে রোজা চলে যেত, আমরা সুদের সঙ্গে সম্পর্ক রাখতাম, ঘুষ খেতে পারতাম, মদ খেতে পারতাম, অন্যায় অয়াত কাজ আমরা করতে পারতাম, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতাম। তাহলে এক কথায় আমরা আল্লাহর ফরমাজারি বাদ দিয়ে শয়তানের ফরমাজারি করছি। দুনিয়াতে যত ভালো কাজ আছে এই ভালো কাজের আদেশ করেছে আমার আল্লাহ, আর যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের আদেশ, হুকুম জারি করেছে শয়তান। কথা কিছু বুঝতে পারছেন তো? তো আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে তোমরা এই মাটির মানুষকে শ্রদ্ধা করো। সবাই শ্রদ্ধা করেছিল, কিন্তু করেনি একজন, সে কে? ইবলিস। সে বলল, আল্লাহ আদম সন্তানকে তুমি মাটি দিয়ে বানিয়েছো, মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো। কারণ আগুনের ধর্ম সবসময় উপর দিকে ওঠা, তাই না? তা আমি মাটির মানুষ আদমকে শ্রদ্ধা করতে পারবো না। আল্লাহ তাআলা যে মাটির মানুষকে বানালেন, এই মাটির মানুষকে শ্রদ্ধা করতে বললেন, আর এই মাটির মানুষকে শ্রদ্ধা না করার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করলেন। ঠিক না বল? তার আল্লাহ তাআলা ইবলিসের কথা নাম দিয়ে দিল। এবার শয়তান ইবলিস বলছে, ইয়া আল্লাহ তাআলা তুমি আমাকে বিতাড়িত করছো ঠিক, কিন্তু আমি যে তোমার লক্ষ লক্ষ বছর ইবাদত করেছি, এর বিনিময় কি দেবে? এর বিনিময় কি দেবে? আমার আল্লাহ বললে, হে ইবলিস তুমি কি চাও? বলে, আল্লাহ তাআলা আমি চাই তোমার এই মাটির মানুষ আদম সন্তান যতদিন বেঁচে থাকবে আমি ততদিন হায়াত। কতদিন হায়াত? যতদিন আদম সন্তান বেঁচে থাকবে আমি ততদিন হায়াত দিলাম।
আল্লাহর কাছ থেকে চেয়ে নিল। আল্লাহ বললে এটা আমি তোর দিলাম, এটা আমি তোর দিলাম। ওই সময় ইবলিস বলেছিল, ইয়া আল্লাহ তাআলা, তোমার এই মাটির মানুষ আদমকে আমি তার হাড়ে হাড়ে শিরায় শিরায় শিরার উপশিরায় গিয়ে আমি তাদের অসহা দিয়ে 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 তাদেরকে আমি বেরাস্তা করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তোমার হুকুম থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে দেব। আল্লাহ বলেছিলেন, ইবলিস তবে তুমি শোনো, আমার বান্দা যে হবে, আমার বান্দা যে হবে, তুই তার হাড়ে হাড়ে শিরায় 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 উপসুরা যেতে পারবি না, তুই তাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবি না। তাহলে এবার আল্লাহর বান্দা কারা, কারা আল্লাহর ফরমাজারি করছে, কারা শয়তানের ফরমাজারি করছে, সেটা আমরা চিনবো কি করে, সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমার আল্লাহ পাক কালাম পাকে জানিয়ে দিয়েছে। এই মাটির মানুষকে পথ বলার, মানুষকে সত্যর পথ দেখানোর জন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছিল। তাদের কাজটা কি? শুধু তারা আল্লাহকে স্মরণ করে দেবে যে আল্লাহ বলে তিনি একজন আছে, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এটাকে শুধু আমাদেরকে স্মরণ করে দেবে। এই নবী রাসূলের হুকুম যারা মেনে নিয়েছে তারাই কামিয়াবি হচ্ছে। নবী রাসূলের হুকুম যারা মানতে পারে না তারাই পথভ্রষ্ট, তারা গোমরাহ হয়ে গেছে। এইবার দেখুন, যুগে যুগে আল্লাহ তাআলা এক একটা নবী পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা কিছু নবীর কিছু কিতাবও দিয়েছিলেন। আমায় আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছে আল কুরআন। আল কুরআন দিয়েছে তো নাকি? এই কোরআনের একটা আয়াতকে যারা অস্বীকার করবে তারা ইসলাম থেকে বিরত হয়ে যাবে। যেটা আমি মানি না, যদি এটা কেউ বলে। আল্লাহ তাআলা বললেন, এই কোরআনে আমি 6666 আয়াত দিয়েছি, আর এই আয়াতের একটা যদি কেউ মেনে নেয় তাহলে এই পুরো কোরআনটাই 6666টা আয়াত মানা হয়ে যাবে। যেটা বলি, আজকে সেই কোরআন থেকে কিন্তু আমরা দূরে সরে আছি, সেই কোরআন থেকে আমরা দূরে সরে আছি। এই 1,24,000 পয়গম্বর নবী রাসূল তারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাদের একটাই কথা হলো, বাবা তুমি এক অপর ঈশ্বরকে পূজারি করো, এক আল্লাহরই ইবাদত করো, তাকেই ধ্যান করো, তাকেই জপ করো, তুমি তাকেই উপাসনা করো। আর সব ধর্মের মধ্যে একই কথা বলা হচ্ছে যে তুমি এক আল্লাহরই ইবাদত করো, তাকেই ধ্যান করো, তাকেই উপাসনা করো, তাকেই তুমি আরাধনা করো। সবাই একই কথা বলেছে। তো যারা এই নবী রাসূলের হুকুম মেনে নিয়েছে তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এসে গিয়েছে। আর যারা নবী রাসূলের হুকুম মানতে পারিনি তারা ওই রকম মহান অন্ধকারের মধ্যে, মহান জুলমাতের মধ্যে থেকে গেছে। তো নবীর দরবারে যারা না আসতে পেরেছে তারা কি অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে পেরেছে? বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী আজমাইনরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওফাতের পরে আমরা আমাদের সমস্যার সমাধান কোথায় গিয়ে দেব? বিশ্ব নবী বললেন যে আমার পরে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাব। একটা হলো আল্লাহর আসমানি কিতাব আল কুরআন, এই সেই কুরআন। আর একটা হলো আমি রাসূলুল্লাহ, আমার হাদিস। তোমরা যদি এই দুটোর কাছে যাও তাহলে তোমাদের সমস্যার সমাধান এই কালাম পাক দিয়েই দিবে। সুবহানাল্লাহ। তারপর কি হবে? আমার পরে এই কালাম পাকের কথা অনুযায়ী আমাকে যারা ভালোবেসেছে, যারা ইত্তেবা করেছে, যারা মহব্বত করেছে,
তোমরা তাদেরকে অনুসরণ করবে, তাদের ইত্তেবা করবে। আর আমার এই সত্যর বাণীটা কিয়ামত পর্যন্ত হাক্কানি কামেল ওলি আল্লাহ থাকবে, তারা আমার ওয়ারিস হিসাবে, তারা গোটা বিশ্বের মানব জাতির কাছে এই সত্যর বাণীকে পৌঁছে দেবে। জরুরি তা আমরা দুনিয়ার কিছু মানুষ এগুলো মানে, আবার দুনিয়ার কিছু মানুষ মানে না। কালাম পাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। এখন বিশ্ব নবীর এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে তিনি বলেছেন যে তোমরা যখন কোন সমস্যার সম্মুখে পড়বে, তোমরা দুটো জিনিসের কাছে যাবে। কি? একটা হলো কুরআন, আর একটা কি? আমি রাসূলুল্লাহ আমার হাদিস। এখন কিছু সংখ্যক মানুষ তারা এটাই মেনে নিয়েছে যে কোরআন মানবো, হাদিস মানবো, বাদ বাকি আর কিছু মানবো না। তাই না ভাই? আচ্ছা আপনারা বলুন, নবী ছাড়া কেউ সাহাবী হতে পেরেছে? হতে পেরেছে? সাহাবী ছাড়া কেউ তাবিঈন হতে পেরেছে? তাবিঈন ছাড়া কেউ তাবে তাবিঈন হতে পেরেছে? আর তাবে তাবিঈন ছাড়া কেউ কেউ ওলি আল্লাহ হতে পেরেছে? আর ওলি আল্লাহ ছাড়া কেউ কেউ ওলি আল্লাহর মুরিদ হতে পেরেছে? পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি পারবে? তাহলে সাহাবী হতে গেলে নবীর দরবারে যাওয়া লাগবেই, তাবিঈন হতে গেলে সাহাবীদের দরবারে যেতে লাগবে, তাবে তাবিঈন হতে গেলে সাহাবীদের দরবারে যেতে হবে, আর ওলি আল্লাহ হতে গেলে তাবে তাবিঈনদের কাছে যেতে হবে, তাদের ইত্তেবা করতে হবে, তাদের মহব্বত করতে হবে, তাদের তাজিম করতে হবে। আর মুরিদ হতে গেলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। এখন যারা এইরকম ধরনের কথা বলে, কোরআন মানবো, হাদিস মানবো, ওলি আল্লাহ কেন মানবো? ভাই আপনারা বলেন তো, কোন ছেলে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা আমি তোমার কথা শুনবো, মার কথা শুনবো না। বাপ বলছে, বাবা তোমার মা যেটা বলে তুমি সেটাই শোনো। ছেলে বলছে, আব্বা না না তোমার কথা শুনবো, কিন্তু মার কথা শুনবো না। আচ্ছা প্রকৃত কি ওই ছেলে কি ওই বাপের কথা শোনা হলো? বাপের কথা মানা হলো? তো ঠিক এই রকম কালাম পাকে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদী সহবতে থাকো। তা আল্লাহ ওলি আল্লাহদের সহবতে থাকার কথা বলেছেন। আমি আপনি যদি বলি ওলি আল্লাহর দরবারে কেন যাবো, তাহলে কি কালাম পাক মানা হলো? হলো? পবিত্র কোরআন সূরার নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 এর মধ্যে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া, যারা হলো ওলি, তারা হলো আমার বন্ধু, তাদেরকে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কে বলেছে? আল্লাহর কালাম পাকে আল্লাহ বলেছে। তাহলে আল্লাহর এই হুকুমগুলো আমাদের মানা লাগবে না? লাগবে না? লাগবে তো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সঙ্গে ওলি আল্লাহর দরবার কেমন মিলে একটু দেখুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীর ওয়ারিস হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে কামাল ওলি আল্লাহ। তোমরা যদি তাকে ইত্তেবা করো, তাকে ভালোবাসো, তাকে মহব্বত করো, তাহলে কি হবে? আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসা হবে, আমাকে মহব্বত করা হবে, আমাকে তাজিম করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে খুল্লাম জানিয়ে দিয়েছেন, সেই কালাম পাকটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাই আমাদের কামেল মুর্শিদ যেমন আর মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, বাবা নবী রাসূল, এই কামেল ওলি আল্লাহ, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর, সব আসমান সে একই নূর, সব আসমানদের যে নূর, তাবিঈন তাবে তাবিঈনদের সব একই নূর। এটা আমি আপনি জানেন না? এটা আমি আপনি বুঝেন না? এইবার আমার কামেল মুর্শিদ আমাদেরকে বলছে, বাবা
5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে। বারবার তিনি এই নামাজের তাগিদটা দিয়েছে। আমাদের ওয়াজিন সাহেবদেরকে তিনি বারবার একটা কথা বলছে, বাবা তোমাদেরকে যে ওয়াজিন করা হয়েছে, তোমরা যেখানে যাবে সেখানকার পরিস্থিতি অনুযায়ী তোমরা আলোচনা রাখবে, তাদেরকে ভালোবাসা উদাহরণ দিয়ে আজিজ ইন্তেসারের সঙ্গে বুঝাবে। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলেছিলেন, হে আমার হাবিব, তোমাকে তারকা করে পাঠানো হয়নি, তরবারি নিয়ে ইসলামকে জয় করার কথা বলা হয়নি। মানুষকে ভালোবাসা উদাহরণ দিয়ে আজিজ ইন্তেসারের সঙ্গে তুমি বলো, তাদেরকে বোঝাও, বাদ বাকি কাজটা আমি আল্লাহ তা আমার কামেল মুর্শিদ সেই কথাটাই বলেছে যে তোমাদেরকে যে আমি ওয়াজিং করেছি তারকা করে পাঠাই নাই, আমার আল্লাহ রসুলকে বলেছে। আর আমি তোমাদেরকে এই হুকুমটা করছি, তোমরা মানুষকে ভালোবাসা উদারতা দিয়ে সেই মহল্লার পরিস্থিতি অনুযায়ী তোমরা মানুষকে বুঝে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল করে দেওয়ার চেষ্টা করো। জোরে বলুন। বহুত ওয়াজ নসিহত আপনারা শুনছেন, বড় বড় মাওলানা মুফতি হাফেজ কারি ওয়াজ নসিহত করছেন, আপনারা শুনছেন, কিন্তু আসল যেই কথাটা দ্বারায় একজন মানুষ হতে পারবে, আসল যেই কথাটার দ্বারাই একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, যেই কথাটার দ্বারাই যেই মানুষ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বেনে যাবে, সেই কথাটা আগে আমায় আপনাকে বলার দরকার আছে না নাই? আছে তো? আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদতটা কি? সেই ইবাদতের নাম কি বলুন? পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা আপনারা বলুন? কোনটা বলতে পারবেন না? নামাজ। সব থেকে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। তাহলে নামাজ যদি সর্বশ্রেষ্ঠ ইবাদত হয়, তাহলে সেই নামাজের কথাটা আমার আপনাকে বলতে হবে না? হবে না? আবার আজকে আমরা অনেকে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজে রুকু সেজদা ঠিক নাই, তাই না ভাই? তাহলে আমাদের মসজিদের যে ইমাম আছে তার দায়িত্ব কর্তব্য এটাই হলো যে মসজিদের যে সমস্ত মুসল্লি ভাইরা নামাজ পড়বে প্র্যাকটিক্যাল ভাবে তাদেরকে নামাজটা শিখিয়ে দেওয়া, এবং আমাদের যে সমস্ত হাক্কানি ওয়াজিমেরা আছেন তাদের দায়িত্ব হলো তারাও প্র্যাকটিক্যাল ভাবে নামাজটা শিখিয়ে দেবেন। নামাজ পড়তে গেলে আমায় আপনাকে শরীর পাক করতে হবে, তাই না ভাই? শরীর পাক করতে হবে। শরীরের মধ্যে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, আমি কিন্তু সর্বপ্রথম সেই নাপাকিটা আগে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। নিয়ে আমি যে আমার যে পোশাক পরে থাকি, এই পোশাকে যদি কোনো নাপাক লেগে থাকে, সেই নাপাক জায়গাটা আমি বেশি ঘষে রগড়ে আমি সেই নাপাকটা তুলে দিয়ে তারপর সেই আমার পোশাকটাকে আমি পাক করে নেব। আমি সুন্দর করে অজু বানিয়ে নেব। আমরা অনেকে আছি এমন অজু করি যে আমার এই কিনো পর্যন্ত সুন্দরভাবে ভেজে না। তাহলে আমাদের দেখতে হবে এই কিনোতে বেশিরভাগ ভালো ভালো লোক যারা অজু করে দেখবেন এই জায়গাটা পানি থাকে না। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখেছি সুন্দর করে অজু করি, তারপরেও লক্ষ্য করে দেখি এই কিনোর কাছে কিন্তু আমাদের পানি আসে না। এটা আমরা লক্ষ্য দিব। সুন্দর উত্তম রূপে কম পানি খরচ করে অজু করাটাই এরা হলো উত্তম কাজ। এই অজু বানিয়ে আমরা যখন নামাজ পড়তে আসবো তখন আমরা নামাজে সোজা হয়ে দাঁড়াবো। দুটো পা আমাদের 4 আঙুল কিংবা 1 বেগর পার গুড়ালের দিকে আবার আমলের দিকে, দুই দিকে সমান থাকাটা হলো উত্তম। আর আমার মা বোনরা দুটি পা এক জায়গায় করে নিবে, কিন্তু তাদের ভারী শরীর হওয়ার কারণে যদি একটু স্বাস্থ্যবান শরীর হয় তারা হয়তো এক জায়গায় দুটো পা করতে পারবে না। তার জন্য যদি একটু পা ছাড় করে দেয় বা আমার পুরুষ ভাইরা যেভাবে দাঁড়ায় সেভাবেও যদি দাঁড়ায় তাতেও কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ তাআলা নামাজ হয়ে যাবে। তারপরে আমরা যখন নামাজের নিয়ত করব, আমরা অনেক সময় এই যে হাতটা আমরা আমাদের আল্লাহু আকবার যেটাকে বলা হয় তাকবীরে তাহারিমা, আমরা হাতটা ঠিক এভাবে নেব, এই হাতের
ফেনার মতো করব, করে আমরা এই কানের বরাবর এনে আমরা হাতটা ঠিক এই আমার কড়ে আঙুল দেখছেন, এই বুড়ো আঙুল দেখছেন তো, আমাকে এই হাতের ঠিক এই জায়গাটা এইভাবে, আর এই 3টে আঙুল এই কবজির উপরে এভাবে চাপ পড়বে, তাহলে আমি এইভাবে নাভির নিচেতে আমি এই হাতটা ঠিক এভাবেই বাঁধব। বেঁধে এবারে আমি যখন রুকুতে যাব আল্লাহু আকবার বলে, তখন এই হাতটা আমাকে এই হাঁটুতে খুব ভালোভাবে আমি ধরবো। এই হাতটা ঠিক এইভাবে ভালোভাবে ধরবো, এবং এই 3টে আঙুল যেন হাঁটুর পুরো যে মালা যে খুলি ওই বরাবর সুন্দরভাবে যেন থাকে। তারপর আমি কি করব, যখন রুকুতে যাব আমার পিঠটা থাকবে সোজা, পিঠের উপরে যেমন 1 গ্লাস পানি দিলে যেন পানিটা দাঁড়িয়ে থাকে, গ্লাসে করে যদি 1 গ্লাস পানি দেওয়া হয় যেন পিঠের উপর ওই পানিটা দাঁড়িয়ে থাকে। যদি এইভাবে পিঠটা সোজা করি তাহলে এটা কিন্তু একটা উত্তম পন্থা। তারপর আমি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যদি আমাদের মুক্কাব্বির থাকে ইমাম সাহেব যদি নামাজে পড়ে আমরা বলবো রব্বানা লাকাল হামদ, এটা আমরা বলতে পারি হামদান কাসিরান। আমরা আরো যারা বেশি জানি ইনশাআল্লাহ তাআলা বলবো, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা হয়তো অনেক কিছু জানি নাই, সেগুলো আমরা শেখানোর চেষ্টা করব। তারপর আমরা সিজদাতে যাব, সিজদাতে গিয়ে আমরা মানে যেভাবে সিজদা যাব আগে নাকটা দেব, তারপর কপালটা দেব, দিয়ে আমাদের যেন এই হাতের নিচে থেকে একটা ছাগলের বাচ্চা গলে যেতে পারবে এতটা পরিমাণ ফাঁক থাকবে। আমরা কিন্তু কি করি এই জায়গাটায় অনেকে এইভাবেই সিজদাটা দিই, মানে এটা পুরো লেগে থাকে, কিন্তু এটা এভাবে করলে হবে না। এই জায়গায় মা বোনদের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়নি, এটা পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে। তো আমরা তাহলে এভাবে রুকু সিজদাটা ঠিকভাবে দেব। এই যে আমাদের তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, 3 তাসবিহ পর্যন্ত আমরা পড়ব। যদি বলতে না পারি এই 3 তাসবিহ পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং আমরা ওই নামাজের মাধ্যমে নামাজের মাধ্যম দিয়ে আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমরা যখন এইভাবে নামাজ পড়ব, এবার আমরা আস্তে আস্তে নামাজের মধ্যে যে সূরা ফাতিহা আমাদের অবশ্যই পড়তে হবে, এগুলো শিখতে হবে। নামাজের যেগুলো আমাদের শেখানোর, যেহেতু আমাকে যদি সময় থাকতো আমি নামাজ নিয়ে আলোচনা করতাম, যে নামাজটাকে কিভাবে আদায় করতে হবে, কিভাবে নামাজ পড়লে নামাজ সহি শুদ্ধভাবে আমাদের নামাজটাকে আদায় হয়ে যাবে, সেটা আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বলার চেষ্টা করতাম। তো যে সময় আছে সেই সময়ের মধ্যে যতটুকু হবে ইনশাআল্লাহ তাআলা নামাজ সম্পর্কে আলোচনা করব। তাহলে এইভাবে যদি আপনি নামাজ পড়ি তাহলে কি হবে, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে। তো এই নামাজের এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? শ্রী আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি আর আমার বর্তমান হুজুর কেবলা হাজী মাস্টার সাহেব গদ্দিনাসী হুজুর কেবলা আহমদ বরকাতু আলিয়া, তিনি নামাজের উপরে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই না? অ্যাকচুয়ালি প্রতি সাপ্তাহিক মজলিসে তিনি কিন্তু এই নামাজের উপরে গুরুত্ব দিয়েছেন, তাই না ভাই? তাহলে এইটা আমি মসজিদে গিয়ে শিখে নিচ্ছি ভাই, তাহলে এবারে আমাকে ঘরে এসে শেখাতে হবে। কাদের শেখাতে হবে? প্রথম আমার বিবিকে শেখাতে হবে, আমার যদি বৃদ্ধ আব্বা মা থাকে তাদেরকেও শেখাতে হবে, আমার যদি যুবক ছেলে মেয়ে থাকে তাকে শেখাতে হবে। সম্পূর্ণ এই নামাজের যে প্র্যাকটিক্যাল, এটা তাদেরকে শেখাতে হবে। আমার হুজুর কেবলা বলছে, বাবা তাদের উপরে তোমার জুলুম করবে না, অত্যাচার করবে না, তাদের ভালোবাসা ওদের দিয়ে আজিজ ইন্তজারের সঙ্গে, কারণ মহিলারা এদের কিন্তু বাঁকা হার দিয়ে তৈরি, তাই না? হুজুর কেবলা কিন্তু বলেই থাকেন যে বেশি তুমি সোজা করতে গেলে হাড় ভেঙে যাবে। কি বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে? তো আমাদের যে সন্তানেরা বড় হয়ে গিয়েছে, যেমন একটা মাটি, আপনি একটা ইটের ইট তৈরি করলেন, ডাইয়ের সাথে ইট বার হয়ে গেল, তাকে যখন ভাঁটাতে ফোনে আপনি দিলেন তার থেকে একটা সুন্দর ইট বার হয়ে আসলো। কিন্তু ওই ইটটা দিয়ে আপনি যদি মনে করেন যে আবার সুন্দরভাবে ইটের পরিবর্তে আর অন্য একটা কিছু বানাবো, আপনি কি পারবেন? ইটটা যখন কাটা ছিল তখন ছিল নরম, ওই নরম থেকে আপনি চাইলে যেভাবে ওকে যা কিছু তৈরি করতে
চেষ্টা করলে আপনি কিন্তু সেটাই তৈরি করতে পারতেন। তো ঠিক আপনার ছেলে আপনার মেয়েকে, আপনার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আপনি তো সেভাবে তৈরি করতে পারেননি। এখন ও বড় হয়ে গিয়েছে, এখন ওকে ভালোবাসা উদাহরণ দিয়ে আজিজ ইনকাসারের সঙ্গে বোঝাতে হবে যে বাবা, আমাদের ইসলামে আছে নামাজ পড়তে হবে বিনা কাজায়। তারপরে আমরা একটা দরবারের অনুসারী, আমার দরবার থেকে হুজুর কেবলা বারবার আমাদের নামাজের তাগিদ দিয়েছে, নামাজ পড়তে হবে। এই যে ভালোবাসাই তার হৃদয়টা নরম হয়ে যাবে, তার অন্তর, তার দিলটা কেঁপে উঠবে যে আমার কাছে নামাজের দাওয়াত কে দিচ্ছে? আমার আব্বা। কি তাই না? আমার কাছে নামাজের দাওয়াত দিচ্ছে আমার স্বামী। সে বারবার যখন আমি আপনি এই ভালোবাসা দিয়ে বলবো না, ইনশাল্লাহ আল্লাহ পাক তার চাইলে একজন পাক্কা নামাজি বানিয়ে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার ছবি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি আর বর্তমানে হাজী মাস্টার সাহেব তিনি হুজুর কেবলা দামাত বারকাতু আলিয়া, তিনি নামাজের উপরে কেন এত গুরুত্ব দিলেন? নামাজ না পড়লে কি শাস্তি হবে? নামাজ কেমন ভাবে পড়তে হবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন, কি সেটা আমাদের জানা লাগবে না? লাগবে না? লাগবে তো। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় কায়েম করার কথা। 5 ওয়াক্ত নামাজ কি বিনা কাজায় কায়েম করার কথা। 5 ওয়াক্ত নামাজ যে ফরজ সে কথা উল্লেখ আছে। কোথায় আছে? সূরা হুদ আয়াত নম্বর 114 আয়াতে এবং সূরা তওবা 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিনা কাজায় নামাজ কায়েম করার কথা উল্লেখ করেছেন। মাজালিসুল আফরাদ নামক কিতাবের 18 নম্বর পৃষ্ঠায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ল বিনা কাজায়, কিন্তু 1 ওয়াক্ত নামাজ কাজা করে দিল, পরেও আদায় করে দিলেন, তথাপি নামাজ কাজা। কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, পরেও যদি পড়ে দেয়, তথাপি নামাজ কাজা। সে চাইবা নারী চাইবা পুরুষ। আমার মা বোনদের যে কদিন নামাজ কাজার কথা কাজা হয়ে যায়, সে কদিন ছাড়া। আর 1 হুকবা হলো, তাহলে 1 ওয়াক্ত নামাজ করতে বলতে শাস্তি হলো 80 হুকবা। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, তার শাস্তি হলো 80 হুকবা। আর 1 হুকবা হলো 2,88,00,000 বছর। দুনিয়ার একদিন, কিয়ামতের 1000 বছর এতটা লম্বা হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দেদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ বললেন, বাবা মরে যাই তো মরে যাই, জীবন চলে যায় তো জীবন চলে যায়, আমরা 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার কামেল মুর্শিদ আমাদের সমস্ত পীর ভাইদের কাছে একটা করে ছোট্ট মাটি রেখে দিতে বলেছেন, পীর বোনদের কাছে একটা করে মাটি রেখে দিতে বলেছেন। এখন বর্তমান হাজী মাস্টার সাহেব মৌজুদা গদ্দানসির হুজুর কেবলা রহমাতুল্লাহ দামাত বারকাতু আলিয়া, তানার কাছে গেলেও দেখবেন ওই দরবার থেকে একটা করে মাটিও দেয়। যে বাবা তুমি গাড়িতে আছো, ট্রেনে আছো, বাসে আছো, 10 তলা বিল্ডিং এর উপরে আছো, ভাড়ার কাজে আছো, তুমি পানি পাচ্ছ না, তুমি এই মাটি নিয়ে তয়াম্মুম করে নামাজটা আদায় করে নাও, তাহলে আমায় আপনার নামাজটা কাজা হবে না। জোরে বলুন। এই শিক্ষাটা আমরা কোথায় গিয়ে পেলাম? ওলি আল্লাহ দরবার যদি না পেতাম, তাহলে আমরা তো অতল সাগরে ভেসে যেতাম। আমরা এই শিক্ষাটা কি পেতাম বাবা? এই জন্য আমাদের পীর ভাই পীর বোনেরা যখন বাইরে দূরে কোনো সফরে যায়, তাদের কাছে একটা পবিত্র মাটি থাকে, তারা পানি না পেলে তয়াম্মুম করে নামাজটাকে আদায় করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলছি বাবা, তুমি যে রুকু সেজদা দিতে পারোনি, সময় পেয়ে বাড়ি এসে রুকু সেজদাটা দিয়ে দাও। অনেকে বলে হাদিস শরীফে নামাজ কাজা আছে, সেখানে কিছু কারণ দেওয়া হয়েছে। তুমি যদি পাগল হয়ে যাও, তুমি যদি বেহুশ হয়ে যাও, তুমি অসুস্থ হয়েছো, 1 সপ্তাহ হুঁশ নাই, হসপিটালে বেডে ভর্তি ছিলে, হুঁশ আসার পরে তোমার যে ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেই ওয়াক্ত নামাজ হাদিস শরীফের মধ্যে কাজার কথা উল্লেখ করা হয়েছে। তুমি মাঠে কাজ করছো, দোকানদারি করছো, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো, এই নামাজ কাজার কথা হাদিস শরীফের মধ্যে কোথাও নাই। তাহলে বাবা আমরা সবাই বিনা কাজা নামাজ পড়বো তো? বলুন না ইনশাআল্লাহ। আর আমাদের
মসজিদের যে সমস্ত কমিটি আছেন তাদেরকে আমি করজোর করে অনুরোধ করছি, এটা আমাদের দরবারের হুকুম। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আপনারা যারা এখানে বসে আছেন 20 জন বা 50 জন বা 100 জন, প্রত্যেকে একটা একটা ফ্যামিলির একজন করে মেম্বার আছে না নাই? আছে তো? আচ্ছা, আজকে যদি আমার ফ্যামিলি 5 জন থাকে, তাহলে সেই 5 জনকে দেখভাল করার 5 জনের এই সমস্ত দায়িত্বকার আমি যে গার্জেন, আমাকে তো নাকি? তার জামা কাপড়, এলাক পোশাক, খাওয়া দাওয়া সব দায়িত্ব তো আমার, আমার সব দায়িত্ব নাকি? কিন্তু আমাদের মালিক একটা আছে, আল্লাহ, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ আমাদের দেখছে, আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, এটা কিন্তু ঠিক। তারপরে কারোর মাধ্যম দিয়ে, তাই না ভাই? তা ধরুন আমাদের মাধ্যমে আমাদের বিবি, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা তাদের খাওয়াচ্ছে, ঠিক কথা তো নাকি? তাহলে তারা যদি নামাজ না পড়ে, তাহলে আমি যদি নিজে দায়িত্ব নিয়ে আমার ফ্যামিলির 5 জনকে নামাজি বানাই, তাহলে নামাজি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে ইনশাল্লাহ আজকে যেমন নামাজি দেখা যায় না, কালকে ওই রকম যদি আমরা চেষ্টা করি, তাহলে ওই রকম বেনামাজি দেখা যাবে না। এটা কে বলেছেন? বর্তমান হুজুর কেবলা হাজী মাস্টার সাহেব গদ্দিন হুজুর কেবলা দাহমাত বারকাতু আলিয়া জেরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা মাথার মেমোরিতে একবার নিয়ে দেখো তো, ভেবে দেখো তো, তিনি যে কথাটা বললেন, ওলি আল্লাহরা যে কথাটা বলে তাদের হেকমতের সাথে বলে। আজ থেকে আমরা এই মজলিসে নিয়ত করে নেব যে আমার ফ্যামিলি, আমার যে স্ত্রী নামাজ পড়ে না, আমার ফ্যামিলি আমার যুবক ছেলে নামাজ পড়ে না, আমার ফ্যামিলি আমার যুবতী মেয়েটা নামাজ পড়ে না, আজ থেকে আমি নিয়ত করে নিলাম, যদি সে নামাজ না পড়ে, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত তাকে আমি বলা বন্ধ করব না। বলাটা হবে কি? ভালোবাসা দিয়ে, আজ ইনকিসারের সঙ্গে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ভয় দেখাতে পারি যে নামাজ না পড়লে ভাত দেবো না, ভাত বন্ধ, নামাজ না পড়লে তোদের আমি জামা কাপড় দেবো না, নামাজ না পড়লে তোদের যে টাকা লাগে দেবো না, এটা আমরা তাদের ভয় দেখানোর জন্য বলতে পারি, কিন্তু বলাটা যেন বাড়াবাড়ি না হয়। বুঝতে পারলেন? বলাটা যেন বাড়াবাড়ি না হয়। আমার হুজুর কেবলা নরম সুরে, নরম ভাবে মানুষকে বলতে বলেছেন। তাহলে আমরা যদি মুর্শিদকে মানি, তাহলে মুর্শিদ যেভাবে বলবে সেভাবেই আমরা বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ। পারবো তো? তাহলে আমরা আমাদের বাড়ির যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত যুবক ভাইয়েরা বোনেরা নামাজ পড়ে না, আমরা আজকে এই মজলিসে বসে আমরা এই নিয়তটুকু করছি তো বাবা, ইনশাআল্লাহ। আরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে এতে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর আমার মা বোনরা যারা আছেন তাদেরকে বলছি যে আপনারা যারা নামাজ পড়েন তো ভালো, যারা নামাজ পড়েন তারা নামাজ পড়ুন, তারা নামাজ পড়ুন। আর আপনার মেয়ে, যুবতী মেয়ের সঙ্গে করে নিয়ে আপনি নামাজ পড়ুন। আপনার ছেলেটা নামাজ পড়ে না, তাকেও নামাজ পড়তে বলুন। অনেকের যা আছে ননদ আছে, তাই না? তাদের কাছে তোমরা এই ঘরে দাওয়াত দাও নামাজের। তাহলে কি হবে? একটা সমাজ নতুন করে গড়ে উঠবে। আর আজকে এই হাক্কানি আঞ্জুমানের প্রচারটা গোটা বিশ্বে আনাচি কানাচি ছড়িয়ে যাবে যে হাক্কানি আঞ্জুমানের যেই সমস্ত পীর ভাই পীর বোনেরা এরা কখনো নামাজ ছেড়ে দেয় না, আর নামাজ পড়ে তো বিনা কাজা। জেরে বলি না সুবহানাল্লাহ। বলো, এটা এই নামাজ তো সব থেকে বড় ইবাদত। তো এই ইবাদতটা যদি আমরা ঠিকভাবে করি, এটা ভালো না খারাপ? ভালো কাজ করবো বাবা, ভালো কাজ করো। তারপরে নামাজের পরে আমার হুজুর কেবলা বললেন, বাবা তোমরা একটুখানি করে কোরআনী ওজিফা আমল করো। এই ওজিফা আমল করলে কি হবে? প্রতিটা নরনারী প্রত্যেক দিন 100 করে কোরআনের আয়াত পড়তে হবে, তবেই কোরআনের হক আদা হবে। আর যদি আমি আপনি এই কোরআন না পড়ি, কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দাখিল করবে, সেদিন আমি আপনি পাকড়াও হয়ে যাব। তাই শুধু আজান গাছি রহমতুল্লাহ আমাদের ওজিফা দিলেন। অনেকেই মনে করেন যে ওজিফাটা কি, এটা ওজিফা তো আমরা কি জানি না। ওজিফা হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ। আমাদের এইটা সবগুলো মিলে হলো ওজিফা। এবার শুধু আজান গাছি রহমতুল্লাহ আমাদের বেশিরভাগ সময় আমাদেরকে ওজিফার সময় বলেছে, বাবা কালেমা শাহাদাত পড়বে,
এই 5টা কালেমা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এটাকে তোমরা আমল করবে। তো এইটার উপকার কি আছে? 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র কোরআনে ওজিফা। হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, তাফসীরে নুরুল কোরআন প্রথম খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, যদি কোনো মানুষ একবার সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে, তার নামায় আমলে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। জোরে বলুন। তাহলে পবিত্র কোরআনের 3য় অংশ 2 অংশ পড়া হয়ে যাচ্ছে। তারপরে আমাদেরকে যে সূরা ইখলাস, সূরা ইখলাসের উপকারিতা কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, সূরা ইখলাস 3 বার পড়ার দ্বারা ওই মানুষের নামায় আমলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে সূরা ইখলাস যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, ওই মানুষটা জান্নাতি। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কি করে? বলে সেটা মরার অপেক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহা, সূরা ইখলাস যদি আমরা পড়ি, তাহলে আমরা কপারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবো ভাই। একবার যদি সূরা ফাতিহা পড়ি 20 পারা, 3 বার যদি সূরা ইখলাস পড়ি 1 খতম, তাহলে 1 খতম 20 পারা। 5 ওয়াক্ত নামাজ যদি 5 বার পড়ি 8 খতম 10 পারা কোরআন শরীফের জিল্লির সওয়াবের অধিকার হয়ে আমি আপনি কবর যেতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য অসংখ্য নেকির অধিকার হয়ে আমি আপনি ওই কবরে চলে যেতে পারবো। খালি 100 জায়গায় 150 করে কোরআন পড়ার হক আমায় আপনার আদায় হয়ে যাবে। তারপরে আমাদের দিল ফালাক আর নাস। বলবেন ফালাক আর নাসের উপকারিতা কি? সমস্ত জাদু টোনা, জিন, ভূত, শয়তানি, অসর, শয়তানি কুদৃষ্টি থেকে আমার আপনাকে হেফাজত করবে কে? আমার আল্লাহ। বলবে তার দলিল তিরমিজি শরীফ 2য় খণ্ড 147 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 188 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তারপরে আমাদেরকে দিলেন একটি দরুদ শরীফ। আমাদের দরুদের নাম হলো হাক্কানি দরুদ। অনেকেই বলে থাকে না জেনে যে হাক্কানি দরুদেরা কোথায় পড়েছে, এটা পুরো শিরক বিদআত কি অনেকে বলে না বাবা। এখন আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে ভাই কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, সেটা যদি বিদআত শিরক হয়, তাহলে নামাজ শব্দ তো কোরআনে নাই, আপনি নামাজ কেন পড়েন? রোজা শব্দ তো কোরআনে নাই, আপনি রোজা কেন করেন? ইয়া নবী সালামু আলাইকা, এই শব্দ তো, এই দরুদ তো কোরআনে নাই, হাদিসে নাই, এই দরুদ কেন পড়েন? বলা গেল উলাদিহি, এটা তো শেখ সাদি রহমতুল্লাহ বানানো কবিতা, এটা তো অনেক দরুদ বলে চালিয়ে দেন, এই দরুদ কেন পড়েন? এগুলো যদি আমল করা জায়েজ থাকে তবে হাক্কানি দরুদ পড়া জায়েজ। আসলে শিরক বিদআত কাকে বলে সেটা তো আমরা জানি না, সেটা প্রথমে জানতে হবে। ইবাদতের মধ্যে, ইবাদতের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা, তার নাম হলো শিরক। আর ইবাদতের বাইরে নতুন কিছু আবিষ্কার করা শিরকও নয়, বেদাতও নয়। তবে শিরকের কিছু ভাগ আছে, একটা হলো বেদাতে সাইয়্যা আর একটা হলো বেদাতে হাসানা। নামাজের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে ঢুকিয়ে দেওয়া নামাজের মধ্যে, সেটা হলো বেদাতে হাসানা। আর ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা, সেটা হলো বেদাতে সাইয়্যা। বেদাত ভালো আছে, বেদাত খারাপ আছে। তাহলে আমরা যে মসজিদ বানিয়েছি, নবীর যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, মসজিদ যে পাকা তখনকার যুগে ছিল না, এটা হলো বেদাতে সাইয়্যা। একটা বেদাত হলো ভালো আর একটা বেদাত হলো খারাপ। তাহলে আমরা যে বেদাত গুলো করি এগুলো ভালো বেদাত। যেমন তারাবি নামাজ এই 20 রাকাত ছিল না, হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে চালু হলেন। তাহলে এটা হলো বেদাত। একটা হলো বেদাতে সাইয়্যা, একটা হলো বেদাতে হাসানা। একটা বেদাত ভালো, একটা বেদাত খারাপ। তিনিও যখন নামাজ পড়লেন, শেষে বললেন যে আমরা কত সুন্দর বেদাত চালু করেছি।
তাহলে সব বিদাত তো খারাপ নয় বাবা, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যে হাক্কানি দরুদ পড়ি নামাজের মধ্যে না নামাজের বাইরে? নামাজের বাইরে। তারপরে অনেকেই বলে থাকে এরা দরুদ ইব্রাহিম পড়ে না, দরুদ ইব্রাহিমের থেকেও হাক্কানি দরুদকে বড় মনে করে থাকে। আচ্ছা ভাই বলুন তো, দরুদ ইব্রাহিমের থেকে আমরা হাক্কানি দরুদকে বড় বলি কি? আমার কামেল মুর্শিদ কি আমাদের শিক্ষা দিয়েছেন? তাহলে তারা যেটা বলে সেটা ঠিক নয়, সেটা ভুল। আমার কামেল মুর্শিদ বলেছেন 300 দরুদেরও বেশি দরুদ আছে, তবে হাক্কানি দরুদ যে ব্যক্তি পড়বে ওই 300 দরুদ পড়লে যে নেকি, সেই নেকির অধিকার সে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর 300 দরুদের সারমর্ম হাক্কানি দরুদের মধ্যে আছে। কথাটা বোঝাতে পারলাম? 300 দরুদ পড়লে যে নেকি, সেই নেকির অধিকার সে হয়ে যাবে। এইবার বলুন, দরুদ ইব্রাহিম যে যারা বলে পড়ে না, আপনারা বলুন আমরা যারা এখানে আছি নামাজ পড়ি না পড়ি না? নামাজে দরুদে ইব্রাহিম পড়ি না হাক্কানি দরুদ পড়ি? দরুদে ইব্রাহিম পড়ি নামাজের মধ্যে, অর্থাৎ ইবাদতের মধ্যে। আর নামাজ শেষ করে নামাজের আগে কিংবা পরে আমরা যখন সালাম ফিরে দিচ্ছি তখন কিন্তু নামাজ শেষ। তাহলে ইবাদতের বাইরে আমরা দরুদ পড়ি, হাক্কানি দরুদ কিংবা আরো অন্যান্য দরুদ, ঠিক না ভুল? তাহলে ইবাদতের মধ্যে তো আমরা হাক্কানি দরুদ পড়ি না, তাহলে বেদাত বলার কোনো জায়গা নাই। এবার বলে দরুদটা কেন বলা হয়? আপনি নামাজের শেষে একটা দোয়া করবেন, যেমন আমার কামেল মুর্শিদ আমাদের একটা দোয়া শিখিয়েছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেমুর। কি তামার আমাদের আলেমুরের দোয়া শিখেছে? তো সুবি আজান গাছি রহমাতুল্লাহ আমাদের যে তামাম আলেমের উপরে এই যে দোয়া শিখিয়েছেন, এই আমরা যে শেষে আমরা দরুদ পড়ি। কেন দরুদ পড়ি? আমরা যত দোয়া করব আল্লাহর আসমান এবং জমিনের মাঝখানে দোয়া ঝুলতে থাকবে, আর দোয়ার শেষে যখন দরুদ পড়ব ও দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দোয়ার শেষে দরুদ পড়ার কথা কে বলেছে? বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন অনেকেই অনেক রকম কথা বলে থাকেন, সেই কথার উত্তরগুলো আমি কালাম পাকতে দেওয়ার চেষ্টা করছি। হাক্কানি আঞ্জুমানের সম্পর্কে যারা যে ভুলগুলো বুঝে আছেন, আশা করি আল্লাহ ইনশাআল্লাহ আপনারা আজকে বুঝে যাবেন। তারপরে এরা বলে যে এরা নবীর জন্য কোনোদিন দোয়া চায় না। আমরা যে দোয়া করি ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তামাম আলম পার, এতে কি রাসূলুল্লাহ বাদ আছে? আচ্ছা, আমার কামেল মুর্শিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসার তাজিম যদি না থাকতো, তিনি যদি তার যে দোয়া না করতো, তিনি কি আল্লাহর ওলি হতে পারতেন? পারতেন? তিনি রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তাজিম করেছেন, আর তিনি সেই শিক্ষাটা তো আমাদের দিয়েছেন। তাহলে আমরা রাসূলুল্লাহর জন্য দোয়া করি না, এটা আপনারা বলেন কি করে? বলবেন ওলি আল্লাহর নামে দোয়া কেন করো? সওয়াব রেসাল, রেসাল মানে কি পৌঁছে দেওয়া। ধরুন মৃতদেহ রূহ আত্মার মাত্রাতে সওয়াব রেসানি করে পৌঁছে দেওয়া। আমার আব্বা মরেছে, মা মরেছে, ভাই মরেছে, আমরা একটা উরসুকুলের মজলিস, উরসুকুল মানে দোয়ার মজলিস আমরা যে করলাম সওয়াব রেসালের মজলিস। একটা আপনারা বলেন একটা ভিকি বল আপনি যদি মাটি থেকে ফেলেন তাহলে ডব খেয়ে ওই বারটা উপরে উঠবে না? ঠিক ওই রকম সওয়াব রেসাল করে মৃতদেহ রূহ আত্মার মাত্রাতে যদি পৌঁছানো যায় তাহলে ওই দোয়াটা আবার ফিরত আসে। নেককার সলিহিন আল্লাহওয়ালা মানুষদের জন্য যদি দোয়া করা যায়, তুমি যে দোয়া তাদের জন্য করবে সেই দোয়াটা আবার তোমার ফিরত আসবে। অর্থাৎ আমি তাদের জন্য দোয়া করছি, এই দোয়ার পাল্টা আমার আল্লাহ পাক তাদের যে নেকি দেবে সেই নেকির অধিকার আমি আপনি হয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিরা তার আত্মীয় স্বজনদের কাছে দোয়া চাওয়ার আশা করেন, এবং কে না চায় যে আমার জন্য একটু দোয়া করুক। এই জন্য আমরা সে যে হাত তুলে দোয়া করি ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেমের উপর। এই যে তামাম বিশ্বের জন্য যে আমরা দোয়া করছি, আর আমাদের ওয়াজিবের মধ্যে যে বলা হয়েছে ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলেমের উপর, ইয়া আল্লাহ তাআলা এই ওয়াজিবা যারা পড়েন, যারা পড়েছেন, যারা পড়বেন তাদের সকলের জন্য সওয়াব রেসাল করে পৌঁছাচ্ছি। তো তাহলে আমি মারা যাব, কিন্তু আমি কবরে শুয়ে শুয়ে
আমাদের পীর ভাই পীর বোনেরা আমার জন্য দোয়া করবে যদি একবার এই ওজিবা আমি আপনি গ্রহণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্য আমায় আপনারা কিছু হতে পারে বলে মনে হয়? আমি মারা যাব, আমার জন্য কেউ দোয়া করতে পারে না করতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের পীর ভাইরা আমাদের জন্য দোয়া করবে, সেই দোয়া আমি কবরে শুয়ে শুয়ে পাবো। আর তারপরে কি হবে? একবার সূরা ফাতিহা বললে ক পারা বলেছি? 20 পারা। দুজন যদি পড়ে কবর হবে 40, তিনজন যদি পড়ে 60, তাহলে তাহলে দু কথা হলো। তাহলে এমন করে আমরা এতজন মানুষ একসঙ্গে পড়েছি, ওইটা যোগ করে যত হবে তত নেকির অধিকার আমি আপনি হয়ে যাব। তাহলে কত নেকি দিয়ে হাক্কানি মানে পীর ভাই পীর বোনেরা কবর যাবে, আপনি খাতা কলম নিয়ে অঙ্ক করে দেখুন। বুঝতে পারছেন কিছু বাবা? ওজিবার কি মরতে যাবে দেখুন, একটু বুঝুন বাবা, একটু। আমার হুজুর কেবলা বারবার এই ওজিবার কথা কেন বলেন? তিনি বলেছে যদি এর থেকে ভালো কাউকে যদি ভালো কথা বলতে হয় ওজিবার কথা বলো, এর থেকে ভালো কথা বলতে গেলে ওজিবার কথা বলো, আরো ভালো কথা বলতে গেলে ওজিবার কথা বলো। তুমি যদি বন্ধুরূপে কাউকে ভালোবেসে কোনো কথা বলতে চাও ওজিবার কথা বলো। আর এর থেকে আরো ভালো কথা বলতে গেলে ওজিবার কথা বলো, এর থেকে আরো ভালো কথা বলতে গেলে ওজিবার কথা বলো। এক জায়গায় একটা মসজিদে আমরা গিয়েছিলাম ওই নামালক্ষার দিকে, সেখানে সে মসজিদ কমিটির পক্ষ লোক সবাই এসেছিল, তাদেরকে দাওয়াত করা হয়েছিল। লেখা আছে যে আজানগাছি রহমতুল্লাহ দরবার থেকে এরকম বলে দেয় যে কাউকে যদি ভালো জিনিস দিতে হয় ওজিবা দাও, আর কাউকে ভালো কথা বলতে গেলে ওজিবার কথা বলো। বলে ওগুলো নিচে লিখেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা এসেছিল, তা আমি ওজিবার ব্যাখ্যা করে তাদেরকে বুঝে দিয়েছিলাম। লাস্টে তারা এসে বলছে, বলে ভাই আমাদের বিয়াদিবি হয়ে গেছে, কারণ ওজিবাটা আছে এই যে উম্মুল কোরআন আমরা না বুঝে বলেছিলাম সূরা ফাতিহা সূরা ইখলাস ফালাক নাস তো আপনারা বলেছেন, এটা তো কোরআন, এটা আমাদের ভুল হয়ে গেছে, তা আমরা ও লেখাটা কেটে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই সপ্তাহখানেক আগের কথা বলছি। তো সুবি আজানগাছি রহমাতুল্লাহ যে আদর্শ, সুবি আজানগাছি রহমাতুল্লাহ যে নিয়ম কারণ যে যে আকীদা বিশ্বাসের মানুষ, এটা মানুষকে বোঝাতে হবে, তবে তো মানুষ বুঝবে নাকি। তাহলে এবারে বলছে যে এরা দোয়া করে না। এবার আপনি দেখুন তো ভাই আমরা দোয়া করি কিনা। আমার শ্রী আজানগাছি রহমাতুল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুরিয়াতি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবি ওয়া উলি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন, মানে গুনাহগারদের শাফাতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা স্বীকার করেছি। এটার মানে কি, হে আল্লাহ তোমার রহমত শান্তি বরকত অবতীর্ণ করো তোমার মনোনীয় বান্দা ও দয়ালী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুলের জন্য দোয়া করি না করি না? তাহলে হাক্কানি আঞ্জুমানের এই সমস্ত পীর ভাইরা অসংখ্যবার চলতি ফিরতি নামাজের আগে নামাজের পরে কতবার যে দরুদ পড়ে, তাহলে মানে এর থেকে দোয়া বেশি আর কেউ করে কিনা আমাদের জানা নাই। কথা বোঝা গেল? এইবার আসি, আমরা যে নামাজের শেষে বলি এলাহি রহমত জিয়াদা কর কিয়ামতটা তামাম আলেমের উপরে, তাই না ভাই? তারপরে আমরা আগে দরুদ পড়ি পরেও দরুদ পড়ি। দরুদ কেন পড়ি? দরুদ ছাড়া কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দরুদ ছাড়া কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহর আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা ঝুলতে থাকবে। আর দোয়ার শেষে আমি আপনি যখন দরুদ পড়বো দোয়া কবুল করবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করবে। আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করবে। আল্লাহ তাআলা তার 10টি পদমর্যাদা বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলবেন কোথা আছে? সুনানে নাসার শরীফ প্রথম খণ্ড 191 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। জোরে বলুন। তাহলে সুবি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে সবকগুলো দিলেন কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে না নাই?
আছে তো? তাহলে শিরক বেদাত বলার কোনো জায়গা নাই, শুধু আমাদের বোঝার অপেক্ষা। এবার আমরা শেষে দোয়া করি এলাহি রহমত জিয়াদা করে কিয়ামত তক তামাম আলেম ফল। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে কাল কিয়ামতের দিন, কিয়ামতের মহা ময়দানে, কিয়ামতের হাসরে যখন আমার এক শ্রেণীর উম্মতদেরকে তোলা হবে, তখন তারা আল্লাহর নূরেতে ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং অন্যান্য নবীরা পর্যন্ত বলবে ইয়া আল্লাহ তাআলা এই নূরগুলো আমাদেরকে দেওয়া হোক। শহীদানরা আল্লাহর কাছে আরজি করবে ইয়া আল্লাহ তাআলা এই নূরগুলো আমাদেরকে দেওয়া হোক। কিন্তু এই নূর তাদেরকে দেওয়া হবে না। সাহাবা আজমাইনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মানুষগুলো কারা? এই মানুষগুলোর পরিচয়টা কি আপনি একটু বলেন। বিশ্ব নবী বললেন ওই মানুষগুলো হলো আমার আখির জামানার উম্মত। বলে তারা এমন কি কাজ করবে যে তাদের চেহারা থেকে নূর চুমকাবে? বিশ্ব নবী বললেন যে তারা সালাত আদায় করবে বিনা কাজায়। জোরে বলুন। আর সালাতের শেষে তারা ওয়াজিফা পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আর শেষে তারা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবে, শুধু তাদের নিজের জন্য নয়, শুধু তাদের বিবি বাচ্চাদের জন্য নয়, শুধু তাদের সন্তানদের জন্য নয়, শুধু তাদের পাড়া প্রতিবেশীর জন্য নয়, তারা হাত তুলে এই দোয়া করবে ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলাম রোজরে। বলুন এই সমস্ত ব্যক্তিদেরকে যখন তোলা হবে তখন তারা আল্লাহর নূরেতে ঝলমল করতে থাকবে। এই বিশ্ব নবীর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো হাক্কানি আঞ্জুমানের এই সমস্ত পীর ভাই পীর বোনদেরকে যখন তোলা হবে তখন তারা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে ঝলমল করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওজিফাটা ভালো না খারাপ বাবা? শুধু আজান গাছি রহমাতুল্লাহ আমাদের যে শিক্ষাগুলো দিয়েছে এগুলো যদি আমল করি ভালো না খারাপ? কিছু বুঝতে পারছেন তো নাকি? এবার আসি, এইবারে অনেকেই বলে থাকেন ওলি আল্লাহর দরবারে কেন যাব, ওলি আল্লাহকে কেন মানবো, কোরআন মানবো হাদিস মানবো, ওলি আল্লাহ কেন মানবো, ওলি আল্লাহ কেন মানবো? অনেকের প্রশ্নটা থেকে থাকে। আল্লাহ তো কালাম পাকের মধ্যে ওলি আল্লাহ মানার কথা বলেছেন। আল্লাহ বলছে যে তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো। কে বলেছেন? আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। আল্লাহ বলেছে না বলেনি? আর তোমাদের মধ্যে হাক্কানি কামেল ওলি আল্লাহর অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত নম্বর 59 এর মধ্যে আমার আল্লাহ কোট করে দিলেন। আল্লাহ বলছে তোমাদের মধ্যে সর্বকালে এমন একটি দল থাকা অবশ্য দরকার যারা মানুষের সৎ কর্মের প্রতি আহ্বান করবে এবং অসৎ কর্মে নিষেধ করবে। কোথায় আছে এটা? সূরা আল ইমরান আয়াত নম্বর 104। দেখুন আমার কামের মুর্শিদের দরবারে সেই রকম একটা সংগঠন আছে, ইনি মানুষের সৎ কর্মের প্রতি আহ্বান করে এবং অসৎ কর্মে নিষেধ করে। দরবারে গেলে আগেই বলে বাবা তুমি হালাল রুজি উপার্জন করো, তুমি রিক্সা চালাও তাও ভালো, তুমি যে কোনো চাষবাস করো তাও ভালো, যে সৎ কর্মের একটা উপদেশ দেয়, যায় না? তাহলে কালাম পাকের সঙ্গে আমার কামেল মুর্শিদের মিল আছে না নাই? কিন্তু এইরকম মানুষকে চিনবো কি করে, এরকম মানুষকে বুঝবো কি করে, তারা সেই কোন কোয়ালিটির মানুষ হবে? কালাম পাকে আল্লাহ সেটাও জানিয়ে দেয়। পবিত্র কোরআন পারা নাম্বার 22 সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ আল্লাহ বলছে তাদের ইত্তেবা করো, ওই ব্যক্তিদেরকে আল্লাহ বলছে ওই ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা ধর্ম প্রচারের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা পুরস্কার চায় না, তারাই হলো মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো আল্লাহওয়ালা মানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ 1876 সালে হাক্কানি আঞ্জুমান মৌখিকভাবে প্রতিষ্ঠিত করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে বিনা পয়সা দিনের দাওয়াত দিয়েছেন, বিনা পয়সা ধর্ম প্রচার ইসলাম প্রচার করে তিনি সেইভাবেই গোটা বিশ্বের মানব জাতির কাছে এই সত্যের বাণীটাকে পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সুবি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি কালাম পাকের সঙ্গে মিল আছে না নাই বাবা? মিল আছে তো। আল্লাহ বলছে হে রাসূল তোমরা পবিত্র হালাল বস্তু আহার করো অথবা নেক আমল করো। দরবারে আমরা যখন যাই হুজুর কেবল আগে বলে না যে তোমরা আগে হালাল খাও তারপর নেক আমল করো, উরসুগুল করবে?
আগে হালাল খাও, ভালো কাজ করো আগে হালাল খাও। আর আল্লাহ কালাম থেকেই বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাল তাইয়্যিবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে হালাল খাও তারপরে ইবাদত করো। কোথায় আছে? সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আল্লাহ বলছে তোমরা আমার নিকট প্রার্থনা করো, হালালকে প্রার্থনা করো, আমি তোমাদের সমস্ত প্রার্থনা সমস্ত ফরিয়াদকে কবুল করব। সূরা মুমিনুন আয়াত নম্বর 7। তাহলে শুধু আজান গাছি রহমাতুল্লাহর সঙ্গে কালাম পাকের মিল আছে না নাই? আছে তো বাবা। আল্লাহ বলছে আমার একদল বান্দা আমার কাছে প্রার্থনা করবে, আমি তাদের সমস্ত প্রার্থনাকে কবুল করব। সূরা মুমিনুন আয়াত নাম্বার 109। তাদের শর্ত দাবি হালাল রুজি, তারা প্রার্থনা যাই করবে আমি আল্লাহ তাদের সমস্ত প্রার্থনাকে কবুল করে নেব, শর্ত হলো তাদের হালাল খেতে হবে। তাহলে শুধু আজান গাছি রহমাতুল্লাহ আমাদের কিন্তু সেই কথাটাই বলেছেন। এইবারে অনেকেই বলে থাকেন যে ওসিলা আমরা কেন ধরবো, ওসিলা আমরা কেন ধরবো? তা কোরআন মানবো হাদিস মানবো, ওসিলা কেন ধরবো? তাহলে কালাম পাক যদি ওসিলা ধরার কথা বলে ওসিলা ধরবো তো বাবা। কালাম পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কিন্তু এখানে ঈমানদারদের কথা বলেছে, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? একজন সত্যবাদীর সহবতে থাকো। সত্যবাদী কারা? তারাই হলো কামেল ওলি আল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 119। সূরা তাওবা আয়াত নাম্বার 119 এর মধ্যে আমার আল্লাহ কোট করে দিলেন। তাহলে কালাম পাকের সঙ্গে শুধু আজান গাছি রহমাতুল্লাহ মিল আছে না নাই? আছে। এবারে আমরা আল্লাহ তাআলা কালাম পাকে যে কথাগুলো বলেছেন শুধু আজান গাছি রহমাতুল্লাহ সেই কথাইগুলো বলেছেন। আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা অন্বেষণ করো। তাহলে ওসিলার কথা কালাম পাক আছে না নাই? আমাদের ওসিলা আমাদের কামেল মুর্শিদ শ্রী আজান গাছি রহমাতুল্লাহ। বর্তমানে মসজিদে হাজী মাস্টার সাহেব শিরকুলাতে আহমদ বারকাতু। কেন তার দরবারে গেলে তিনি যদি আমি নামাজ না পড়ে নামাজ পড়তে বলবে, আমি রমজান মাসে রোজা না করলে আমার রোজা করতে বলবে, সুদের সঙ্গে সম্পর্ক দিলে সুদ ছেড়ে সুদ মুক্ত জীবন করতে বলবে, ভালো কথা বলবে, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে বলবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলবে। ঠিক তো বল? তাহলে তিনি হলো আমার নাজাতের একটা ওসিলা। তানার দরবারে গেলে তিনি এই কথাগুলো বলবে, আর আমি আপনি যদি মেনে নিই তা আমার আল্লাহ আমায় আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওসিলার কথা তো কালাম পাকে বলেছে। আল্লাহ বলছে জেনে রাখো নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কোথায় আছে? সূরা ইউনূস আয়াত নাম্বার 62। সূরা ইউনূস আয়াত নাম্বার 62 এর মধ্যে আমার আল্লাহ সেটাও কোট করে দিলেন। এবার আসি, এইবারে অনেকেই বলে থাকেন যে ওলি আল্লাহরা কি সুপারিশ করতে পারবেন? এ ক্ষমতা তো আল্লাহর হাতে, ওলি আল্লাহ তো সুপারিশ করতে পারবে না, তাহলে তাদের দরবারে কেন যাব? সুপারিশ সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত উসমান ইবনে আফসান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি, নবী করিম সাল্লাম বলেন তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন সুপারিশ করিতে পারবেন, আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। নবী এবং রাসূলগণ, হাক্কানি উলামায়ে কিরামগণ, আউলিয়া কিরামগণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সুপারিশ করতে পারবেন, এবং নেককার সালিকিন আল্লাহর ওলিগণেরা তারাও সুপারিশ করতে পারবেন আল্লাহ তাআলার অনুমতি নিয়ে। আল্লাহ তাদেরকে অনুমতি দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং বংশের মধ্যে হাক্কানি আলেম থাকলে, হাফেজ থাকলে তারাও তাদের বংশের জন্য সুপারিশ করতে পারবেন। বলবেন তার দলিল? মিশকাত শরীফ 2য় খণ্ড 495 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ 5ম খণ্ড 666 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 5043, বেহেশত জিরিস 6ম খণ্ড 648 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে শুধু আজান গাছি রহমাতুল্লাহ বারাক আল্লাহর ওলি, এটা আমাদের দিলে বিশ্বাস আছে না নাই? নিশ্চয় তিনি তার মুরিদানদের জন্য সুপারিশ করতে পারবেন। আর আজকে সুবি আজান গাছির আমাদের যে নূর, সুবি মর্জিন হুজুর কাবলা রহমাতুল্লাহ সে একই নূর, সুবি মর্জিন হুজুর কাবলা রহমাতুল্লাহ যে নূর, সুবি আবিসির রহমাতুল্লাহ সে একই নূর, সুবি আপিস হুজুর কাবলা রহমাতুল্লাহ যে নূর, সুবি শাবল সিয়াপুরি হুজুর কাবলা রহমাতুল্লাহ সে একই নূর ছিল, সুবি হাজী
ছবি শাহপুর হুজুর কেবলা রহমতুল্লাহ যে নূর ছিল, সেই একই নূর হাজি মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কেবলা তাহমাদ বারকাতুল আলিয়ার এই সমস্ত একই নূর আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নূর সমস্ত মুরিদানদের মধ্যে বিরাজ করছে, এটা আমি আপনি জানি না। আমরা প্রত্যেকে যদি মনে করি যে এই নূর নেব, তাহলে এখন বর্তমানে আজ একটা আলো, আজ একটা বাতি, একটা প্রদীপ ওই কলকাতা 18 নম্বর বাগমারি মৌজুদা গদ্দিন হোসেন হুজুর কেবলা রহমত দামাত বারকাতুল আলিয়া তিনি আছেন। একটা বাতি, একটা প্রদীপ টিপ 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 করে জ্বলছে। আমরা শুধু আমাদের দিলে ইমানি নূরটা জ্বালিয়ে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল টুদি বেয়াদবি হয়ে যায়, খালেস আল্লাহর হস্তে আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা